হাই, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন। আজকের আলোচনার বিষয় খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কাউন্সেলিং সম্পর্কিত বিষয়। তো আমাকে গত ভিডিওগুলোতে বারবার স্যার জিজ্ঞেস করছেন আপনারা, স্যার কাউন্সেলিং নিয়ে একটা ভিডিও করুন, কাউন্সেলিং কেমন হয়, কী ব্যাপার না ব্যাপার সেই সব সম্পর্কিত আজকের ভিডিওটা থাকছে। দেখুন, প্রথমেই বলি কাউন্সেলিংটা কি। কাউন্সেলিং হচ্ছে যে মেধা তালিকাটা প্রকাশিত হবে, সেই মেধা তালিকাতে আপনি যদি থেকে থাকেন আপনাকে এবং যে স্কুলগুলো রয়েছে, যে সাপোজ বলছি যে ভূগোলে সিট রয়েছে 1900, তো 1900 স্কুল নিশ্চয়ই আছে বলেই তো 1900টা সিট আছে। এই 1900 সিট কিন্তু 1900 স্কুলের একটা পিডিএফ প্রকাশিত হয়ে যাবে। কোন স্কুলে কোন সাবজেক্টের ভ্যাকান্সি খালি রয়েছে, ঠিক আছে, পুরো স্কুলে একটা লিস্ট বের হবে এবং আপনি দেখে নেবেন আপনার পছন্দ মতন যে স্কুলগুলো, আপনি পুরো লিস্টটা পড়বেন। পুরো লিস্টগুলো পড়ার পর কিন্তু কী হবে যে আপনি আপনার পছন্দ মতন 10টা স্কুলকে আপনি মার্ক আগে থেকেই করে নেবেন, পিডিএফটা থেকে করে নেবেন, ঠিক আছে। এবার কি হবে, দিয়ে আপনাকে যেতে হবে নিবেদিতা ভবন বা যেখানে এসএসসি জায়গা মানে বলবে সেখানে আপনাকে যেতে হবে। ওইখানে যাওয়ার পর কী কী এবার ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস কী কী লাগবে সেটা হচ্ছে কি সেটাও এসএসসি বলে দেবে। তাও ধরে রাখেন যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে ওরা যে লেটারগুলো পাঠাবে নিশ্চয়ই কাগজপত্র তখন কিছু দেবে, এই কাগজপত্র নিয়ে ওটা কোনো সমস্যা নেই, যেগুলো বলবে নিয়ে যাবেন এবং শব্দ আপনার কাছে থাকছি। নিয়ে যাওয়ার পর কিন্তু কী হবে, কাউন্সেলিং শুরু হবে। এবার কাউন্সেলিংটা কেমনভাবে হবে, প্রথমেই কী হবে যে প্রথমেই বলে রাখি কাউন্সেলিংটা কিন্তু জেনারেল থেকে শুরু হবে। তো জেনারেল থেকে কাউন্সেলিং যদি শুরু হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6 করে যা র্যাঙ্ক রয়েছে সেইভাবে র্যাঙ্ক অনুসারে হবে। তাই প্রথমেই যদি জেনারেল থেকে হয়, এবং এটা বলে রাখি 2016 সালে কিন্তু মাল্টিপ্লাই র্যাঙ্কিং হয়েছিল। তো আশা করছি এই বছরও মাল্টিপ্লাই র্যাঙ্কিংই হবে। তো মাল্টিপ্লাই র্যাঙ্কিং তাহলে কী হবে, একই ব্যক্তির 2-3 জায়গায় নাম থাকবে প্রথম কাউন্সেলিংয়ে বলছি। দিয়ে এবার কী হবে, সেই ব্যক্তির নাম 2-3 জায়গায় থাকলে মানে কাস্টের, যদি কাস্টের ব্যক্তি হয়, কাস্টের ব্যক্তি জেনারেলে যদি ডাক পায় তার 3-4 জায়গায় নাম থাকবে, যে জায়গায় পাবে। যাই হোক, তো 2 জায়গায় মাল্টিপ্লাই জায়গায় নাম থাকলো। এবার কি হবে যে সে ব্যক্তি প্রথমে শুরু হলো রোল নাম্বার মানে র্যাঙ্কিং নাম্বার 1 টিঙ্কু ঘোষাল 1 নম্বর র্যাঙ্কিং করেছে। প্রথমে আমি সুযোগ পাবো, আমার যে 9টা বা 10টা স্কুল চয়েস করে গেছি নেওয়ার জন্য, সেই 10টা স্কুলকে আমি আমার মতন স্কুলটা নিয়ে নেবো। স্কুলটা নেওয়ার পর কী হবে, সঙ্গে সঙ্গে বোর্ডে ডিসপ্লে উঠে যাবে যে এই স্কুলটা বুকড হয়ে গেল। সাপোজ বলছি যে কাটোয়ার কেডিআই স্কুলটাকে আমি নিলাম, তো কেডিআই স্কুল কিন্তু ওপরে বলে দেবে কেডিআই স্কুলে ভূগোলের সিট বুকড হয়ে গেল। এবার আপনার লিস্টে, পছন্দের লিস্টে যদি কেডিআই স্কুল থাকে তো আপনি তখন লিস্টটাকে কেটে দেবেন যে ওই পছন্দের স্কুলটা আপনার পছন্দের স্কুল চলে গেল। এবার কি হবে, তাহলে এবার এক জেনারেল একটা সিট ভর্তি হয়ে গেল। 2 নম্বর ব্যক্তি প্রিয়া দাস, কী হয়েছে, প্রিয়া দাস এসসি মহিলা এবং তার নাম 4 জেনারেলে ডাক পেয়েছে ভালো নাম্বার থাকার জন্য, তখন প্রিয়া দাসের 4 জায়গায় নাম থাকলো। যদি মাল্টিপ্লাই র্যাঙ্কিং কথা বলছি যে 2016 সালে হয়েছিল, যেটা থাকলো প্রিয়া দাসের থাকলো এসসি মেল ফিমেল, এসসি ফিমেল এবং জেনারেল মেল ফিমেল, জেনারেল ফিমেল 4 জায়গায় নাম থাকলো। এবার প্রিয়া দাস দেখলো আমি এখানে 2 নম্বরে রয়েছি এবং আমার অন্য জায়গাতে আমার র্যাঙ্ক আরও প্রথমের দিকে রয়েছে, তো প্রিয়া দাস যাও যেখানে বুঝবে সুবিধা মতো জায়গাতে কিন্তু নিয়ে নেবে। যদি প্রিয়া দাস কী করে তার এসসির ক্যাটাগরি থেকে মেল ফিমেল থেকে একটা সিটকে সে নেয়, ঠিক আছে, যেহেতু তার কাছে রাইট রয়েছে, তার 4 জায়গায় নাম থাকছে মাল্টিপ্লাই র্যাঙ্কিং অনুসারে বলছি, তখন কিন্তু বলে দেবে যে এসসির যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা কিন্তু বুকড হয়ে গেল। তো উঠে পড়বে যে দাসপাড়া হাই স্কুলে এসসির যে শিক্ষকতা মানে এসসি যে সিটটা ছিল ওটা কিন্তু বুকড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা চলতে থাকবে। এতে দেখুন কী হবে, এতে জেনারেলে যদি কেউ নেয় জেনারেলের সিটটা কিন্তু বুকড হবে, আর যদি কেউ কাস্টে থেকে জেনারেলে থাকার পরও কাস্টে থেকে নেয় তবে তার কাস্টের কিন্তু সিটটা কিন্তু কী হবে, বুকড হতে শুরু করবে। এইভাবে কিন্তু সিটগুলো কমতে থাকবে। এবার পরবর্তী প্রশ্ন যে 1900 যে সিট রয়েছে, 1900 যে সাপোজ বলছি জিওগ্রাফিতে 1900 যে সিট রয়েছে, 1900 জনকে কি একসাথে কি কাউন্সেলিং হবে? আমি বলবো একদমই না। 1900 জনকে একসঙ্গে কাউন্সেলিং করানো সম্ভব না। হয়তো বললো যে 1 থেকে 500 জনের কাউন্সেলিং আজকে হবে
এবং 500 থেকে 1000 জন র্যাঙ্কিংয়ে কালকে হবে। এইভাবে কিন্তু র্যাঙ্কিংটা চলবে এবং একদিনে করা কখনোই সম্ভবপর নয়। যাই হোক, এসএসসি বলা যায় না একদিনেও করতে পারে, যেহেতু এবছর সময় কম, কিন্তু আমি বলবো যে 2-3 দিনে হতে পারে, পরপর 2-3 দিনে হবে। যাই হোক, এবার জেনারেলদের কি কাউন্সেলিং আগে হবে? অবশ্যই আমাকে যে প্রশ্নগুলো উঠে আসে, জেনারেলে কাউন্সেলিং আগে হবে, যেহেতু তাদের র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে রয়েছে, জেনারেলে কিন্তু র্যাঙ্কিং আগে হচ্ছে। ঠিক আছে, এবার মাল্টিপ্লাই র্যাঙ্কিং হলে কি একজনের নাম কি অনেক জায়গায় থাকবে? অবশ্যই থাকবে। মাল্টিপ্লাই র্যাঙ্কিং মানে তো ওইটাই, যে একজনের নাম তো বহু জায়গায় থাকবে, এটাই তো মাল্টিপ্লাই র্যাঙ্কিং। তবে তিনি যেখান থেকে, যে কাস্ট থেকে স্কুলটা চয়েস করবেন, সেই কাস্টের স্কুলটা কিন্তু তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, কাউন্সিলিং কটা হয় এবং ইন্টারভ্যাল কতদিনে হয়? দেখুন, 2016 সালে কিন্তু 7টা কাউন্সিলিং হয়েছিল এবং কাউন্সিলিংয়ের ইন্টারভ্যাল বলা খুবই মুশকিল, কারণ এসএসসি এবছর পুরো প্রসেসটা তো তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছে, তো বলা খুবই মুশকিল। তবে আমি একটা কথাই বলবো, 2016 সালে এমন ঘটনা ঘটেছে যে 1 সপ্তাহের মধ্যেও হয়তো কাউন্সিলিং, দ্বিতীয় কাউন্সিলিং এনেছিল। তো আমি ধরে রাখতে পারেন এই বছর যেহেতু তাড়াহুড়ো হচ্ছে, তো 1 সপ্তাহ টাইম কিন্তু আপনি কাউন্সিলিংয়ের জন্য, কাউন্সিলিং ইন্টারভ্যাল, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং ইন্টারভ্যাল আপনি 1 সপ্তাহ ধরতে পারেন। পরবর্তী প্রশ্ন, কাউন্সিলিংয়ে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন তাহলে কি পরে আর সুযোগ থাকবে? আমি বলবো একদমই না। কারণ বিবেচনা করে দেখুন, যে কাউন্সিলিংয়ে আপনি অ্যাবসেন্ট রয়েছেন বলেই তো সেই সিটটাকে টালি করে বা যারা জেনারেলে থাকার পর এসসিতে নিয়ে নিচ্ছে, তখন জেনারেল সিট খালি হচ্ছে, বা যারা অ্যাবসেন্ট থাকছে, এইসব বিবেচনা করেই তো দ্বিতীয় লিস্ট বের হচ্ছে। তো আপনি যদি কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট থাকেন তাহলে সেই সিটটা তো পরবর্তী ব্যক্তি দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে, তো আপনার নাম আর কী করে থাকবে? তবে কিন্তু যেদিন কাউন্সিলিং হবে আপনার কিন্তু ওই দিন যেতে হবে। যাই হোক, এটা গেল প্রশ্ন, আপনি উত্তরটা আশা করি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, যে জয়েনিং কতদিনের মধ্যে করতে হবে? এটা দেখুন, যে জয়েনিং বলতে গেলে আপনাকে ওরা একটা যেদিন কাউন্সিলিং হবে সেদিন ওনারা একটা রিকমেন্ডেশন লেটার আপনাকে দেবে এবং আরেকটা রিকমেন্ডেশন লেটার আপনি যে স্কুলে নির্বাচন করবেন সেই স্কুলে কিন্তু চলে যাবে। এবার আপনাকে হয়তো ওরা টাইম দেবে যে 1 মাসের মধ্যে জয়েনিং করুন, ঠিক আছে, 1 মাসের মধ্যে জয়েনিং করুন বা 20 দিনের মধ্যে জয়েনিং করুন, ঠিক আছে, এরকম টাইম দেবে। এবার দেখা গেল যে আপনি প্রথম লিস্টের চাকরি পেয়ে গেলেন, মানে পেলেন আর কি, নাম পেলেন, স্কুল অ্যালটমেন্ট হয়ে গেল, কিন্তু আপনি 1 মাসের মধ্যে আপনি কি করছেন বলুন তো, যে জয়েনিং করছেন না, সেই খবরও নিশ্চয়ই এসএসসির কাছে চলে যাবে এবং এসএসসি সেগুলোকে পরবর্তী ফেজগুলোতে যে কিন্তু ওগুলো অ্যাড করে, যে ওই জায়গাতে উনি জয়েনিং করেননি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও, তখন কিন্তু কি হবে, যে আপনাকে কি হবে, আপনার সিটটাকে ক্যান্সেল হয়ে গিয়ে নতুন করে আবার ভ্যাকান্সি, আবার নতুন করে যে পরবর্তী কাউন্সিলিংয়ে ওই সিটগুলো অ্যাড হয়ে যাবে। তার মানে কী করতে হবে, রেকমেন্ডেশন লেটার দুটো পেলে আপনি একটা পাবেন, যে স্কুলে যাবেন সেই স্কুলে একটা চলে গেল, এবং কিছুদিন পর আপনাকে আবার ওরা আসতে বলবে নিবেদিতা ভবন গিয়ে আপনি কিন্তু কী হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করে আপনাকে নির্দিষ্ট যে একটা সময় দেবে, 1 মাসের মধ্যে হোক বা যাই হোক বা 20 দিনের মধ্যে হোক, গিয়ে জয়েনিং করবেন। জয়েনিং যদি না করেন তাহলে আপনার সিটটা ক্যান্সেল হয়ে গিয়ে অন্য একজনের আবার কিন্তু সেই জায়গায় কাউন্সিলিং হয়ে চাকরি পাবে। পরবর্তী প্রশ্ন, যে স্কুলে জয়েনিং করবেন সেই স্কুলে কি আগে থেকেই জানতে পারবে যে এই টিচার আসছে? দেখুন, যে আপনি যে স্কুলে জয়েনিং করবেন সেই স্কুলে কিন্তু কী হবে বলুন তো, একটা রিকমেন্ডেশন লেটার চলে যাবে যে এই নামক ব্যক্তি ওই আপনার স্কুলে এসে জয়েনিং করবে বা টিচারের সুযোগ পেয়েছেন। নইলে যে কাউকে কেন দেবে বলুন তো? যাই হোক, তো সেই স্কুল আগে থেকে জেনে যাবে যে স্কুল আমার কাছে এই নামক টিচারটা আসছে, মানে কাউন্সিলিং হওয়ার পরে বলছি, জেনে যাবে, বা ডিআইএসের মাধ্যমে কিন্তু জেনে যাবেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন, 1900 যে স্কুলের লিস্ট আপনার হাতে থাকবে তার মধ্যে যেটা লক হয়ে যাবে সেটা কি বোর্ডে দেখাবে? দেখুন, যেটা 1900 ভূগোলে 1900 সিট আছে, 1900 সিটটার কিন্তু যেটা আপনি পিডিএফ আকারে নিয়ে যাবেন সেইটা কিন্তু কী হবে বলুন তো, 5টা বা 10টা পাতা যেটা নিয়ে যাবেন, বা আপনার পছন্দের মতো স্কুলগুলো যেটা আপনি নিয়ে যাবেন, যাই করুন না কেন, সেটাই বোর্ডে উঠে যাবে যে লকড হয়ে গেল ওই স্কুলটা, অথবা মাইকিং করে বলে দেবে যে কাটোয়ার কেডিআই স্কুল টিঙ্কু ঘোষাল কিন্তু নিয়েছে, তো ওটা লক হয়ে গেল। তখন আপনার পছন্দের স্কুল যদি কাটোয়ার কেডিআই থাকতো সেটাকে আপনি কি করবেন, কেটে দেবেন, এবং তার পরবর্তীকালে যেগুলো আপনি আরও নির্বাচন করেছেন সেগুলোর মধ্যে আপনি কিন্তু পাবেন। যদি আপনার আগে যারা র্যাঙ্কিং থাকে তারা যদি আপনার পছন্দের স্কুলগুলো তারা নিয়ে নেয়, তখন কিন্তু আপনাকে
আপনার পছন্দের স্কুলে আর পাবেন না, আপনাকে তখন অন্য অন্য স্কুলে কিন্তু কাছে যে আপনার বাড়ির কাছে কাছে যে স্কুলগুলো আছে সেগুলোকে খোঁজ করতে হবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে? দেখুন, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এটা কিন্তু এসএসসি আপনাকে জানিয়ে দেবে, যে ওই ওয়েবসাইটে জানিয়ে দেবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তবে যেগুলো আপনার যে লাগছে, যে ভেরিফিকেশন, আশা করি সেগুলো নিয়ে যেতে হবে, এবং এবং নিশ্চয়ই ওনারা একটা লেটার টেটার দেবেন, সেগুলো নিয়ে যেতে হবে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পরবর্তী প্রশ্ন, র্যাঙ্ক ওয়াইজ কাউন্সেলিং হবে? অবশ্যই অবশ্যই। র্যাঙ্ক তো জেনারেল থেকেই আগে থাকছে, জেনারেল ছেলেদেরই আগে র্যাঙ্কিং থাকবে, তো জেনারেল থেকে র্যাঙ্কিং শুরু হবে এবং স্কুল নির্বাচন করার সুযোগ কিন্তু জেনারেলটা আগে পাবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, স্কুল কি আগে থেকে ঠিক করা থাকে যে এটা এসসি স্কুল, এসটি স্কুল, এসসি বা এসটি সিট রিজার্ভেশন আছে এই স্কুলে? একদমই ঠিক। আপনি যখন যে সিটটা যদি মানে যে সিটটা বেরিয়েছিল চাকরি ছেড়ে, দেখতে পাবেন যে জেনারেলে হয়তো 2000 সিট রয়েছে, এসসির 1000 রয়েছে, এসটির 500 রয়েছে। তা সেইগুলো যদি স্কুল অনুসারে না হয় তো ওনারা কী করে সেটাকে শর্টেড করলেন? তো কিন্তু সাপোজ বলতে আমি কাটোয়ার কেডিআই স্কুল নিতে চাইছি, কিন্তু কাটোয়ার কেডিআই স্কুল যদি জেনারেলে ভ্যাকান্সি থাকে, যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেট, তবেই তো আমি পাবো। আর যদি সেটা জেনারেলের জন্যে কাটোয়ার কেডিআই স্কুল না থাকে, যদি এসসি সিট বুকিং থাকে, তখন কিন্তু কী হবে, যে এসসির যে ব্যক্তি তিনি পাবেন ওই স্কুলটা। সাপোজ বলছি 5 নম্বরে থাকা ব্যক্তি তিনি কী করলেন, যে কাটোয়ার এসসি স্কুল মানে কাটোয়ার কেডিআই স্কুল এসসি ক্যাটাগরিতে আছে, তখন উনি এসসি ক্যাটাগরি থেকে যে তার প্রিয় স্কুলে পাওয়ার জন্য এসসিতে সিটটাকে রিজার্ভেশন করবেন বা এসসিতে গিয়ে স্কুলটাকে নির্বাচন করবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেহেতু সে জেনারেল ডাক পেয়েছে কাস্টে থাকার পরও, তো তার কাছে সেই অধিকার তো অবশ্যই রয়েছে যে কাস্ট থেকে স্কুল চয়েস করতে পারে। যাই হোক, প্রশ্নগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কোনো রকম প্রশ্ন যদি থাকে কাউন্সেলিং সম্পর্কিত, অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আর তো কিছু প্রশ্ন তো আমার মনে পড়ছে না, জাস্ট এগুলোই কাউন্সেলিংয়ে নিয়ে হয়। তবে একটা কথা, যেহেতু পুরোটাই আমি 2016 সালে অভিজ্ঞতা থেকে বললাম, তবে এই বছর 25-এ কী ঘটনা ঘটবে এটা কিন্তু একমাত্র এসএসসি আর সময়ই উত্তর দেবে। যদি 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 যেহেতু কোর্টে অনেকগুলো কেসও ঝুলছে, তো 10 নম্বরে কেস বলেন, আরও কেস বলেন, সেগুলো যদি রাইটে অন্যদিকে চলে যায় তো পুরোপুরি প্যানেলটাই হয়তো ক্যান্সেল হয়ে যাবে, এবং যে কাউন্সিলিং যা হবে সেগুলোও হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং কী হবে সেটা সময় উত্তর দেবে। আশা করি কাউন্সিলিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।